আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে যার। ওকে, লেভেল ট্রেডিং দেখেন কিভাবে লেভেলে ট্রেড করতে হয়। ঠিক আছে, কিভাবে লেভেলে আপনি ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, কিভাবে লেভেলে আপনি ট্রেড প্লেস করবেন একটা লেভেলে অথবা একটা জোনে যখন মার্কেট আসবে তখন ওই জোনটাতে আপনি কিভাবে কাজ করবেন। ঠিক আছে, হোক সেটা আপনার যে কোনো ধরনের জোন। জোন কয়টা হবে? জোন হচ্ছে আপনার তিনটা হবে। ধরেন ফার্স্ট অফ অল কোন ধরনের জোন হবে, সেটা হচ্ছে প্রথমে হবে আপনার কালার চেঞ্জের জোন। ঠিক আছে, কালার চেঞ্জের জোন, কালার চেঞ্জের আপনি জোনে কিভাবে কাজ করবেন। তারপর হচ্ছে আপনার কিভাবে হচ্ছে আপনি গ্যাপের জন্য কাজ করবেন। ঠিক আছে, মার্কেট যে গ্যাপ ডাউন করে না, গ্যাপের জন্য হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন। ওকে, তারপর হচ্ছে আপনি মার্কেটের ওভারল্যাপ এবং গ্যাপের জন্য কিভাবে কাজ করবেন। এই তিনটার জন্যই হচ্ছে সেম কাজ হবে। ঠিক আছে, সেম ভাবে আপনি কাজ করবেন। আর জোনটা যদি ব্রেক করে তাহলে ব্রেকআউটের কনসেপ্টে চলে যাবে। দেখেন, তো ধরেন মার্কেট এই জায়গায় কি করতেছে, এটা হচ্ছে লেভেল। তো এই লেভেলে মার্কেট কিভাবে আসতে পারে, তবে আসতে পারে। আর আপনি কি ধরনের ট্রেড প্লেস করলে, কিরকম আপনি ট্রেড প্লেস করলে ওই জায়গায় আপনার উইনিং রেশিওটা ভালো থাকবে। এটা রিয়েল মার্কেটের কনসেপ্ট, রিয়েল মার্কেটে সম্পূর্ণরূপে কাজ করবে। বাট ওটিসি মার্কেটে উইকেট কতটুকু ম্যাটার করবে না। উইক দ্বারা রিজেকশন হলেই আপনার ট্রেড হবে। ওটিসি মার্কেটের কথা বলবো, বাট এই জায়গায় রিয়েল মার্কেটের কথা বলতেছি যে রিয়েল মার্কেটে কীভাবে এক্সিকিউট করবেন। দেখেন, ধরেন মার্কেটে কি আসতেছে, সেলার আসতেছে। ফার্স্ট অফ অল ধরবো আমরা যে মার্কেটে কি করতে পারি, এই লেভেলকে টাচ করার পর মার্কেট উপরে গিয়ে ক্লোজ দিতে পারে। এরকম করে উপরে গিয়ে ক্লোজ দিতে পারে। তো এখন দেখেন, মার্কেট এই জায়গায় লেভেলটা মার্কেটের জন্য ফিল হয়েছে। ঠিক আছে, এই লেভেলটা মার্কেটের জন্য ফিল হয়েছে। এখন যদি মার্কেট কি করতে চায়, এই লেভেলটাকে ব্রেক করতে চায়, ব্রেক করতে চায়, তাহলে এই জায়গায় কি করতে পারে মার্কেট। কন্টিনিউ করার জন্য কিসের প্রয়োজন? গ্যাপ ডাউন করে তো এতটুকু লেভেল স্কিপ করতে পারবে না, বাট সেই জায়গায় আপনার কন্টিনিউ করার জন্য আরেকটা পথ অবলম্বন করতে পারে সেলারটা। সেটা হচ্ছে গ্যাপ আপ। কি করতে পারি? গ্যাপ আপ করতে পারি। ওকে, এখন আমরা এই জায়গায় কি দেখবো? এখন আমরা এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ঠিক আছে, এই জায়গায় আমাদের এই ক্যান্ডেলটি কয়টা লেভেল হবে দেখেন। এই জায়গায় একটা লেভেল এবং এই জায়গায় আরেকটা লেভেল। ঠিক আছে, এই দুইটা লেভেল হবে। ক্যান্ডেলটা গ্যাপ আপ করার পর ওপেন করছে, দেখেন গ্যাপ আপ করার পর, গ্যাপ আপ করছে, ওপেন হয়েছে। এখন আপনি কোথা থেকে কনফার্মেশন পেতে পারেন? এই লেভেল থেকেও পেতে পারেন, অ্যাক্টিভ সেলার অ্যাক্টিভ লেভেল থেকেও পেতে পারেন। ধরেন এই জায়গায় মার্কেট আসছে, রিজেক্ট করছে। যখনই রিজেক্ট করছে ট্রেড প্লেস করেন, মার্কেট ধীরে 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 নিচে চলে যাবে এবং এই লেভেলটাকে ব্রেক করে ফেলবে। এই লেভেলটাকে ব্রেক করে ফেলবে। ঠিক আছে, এই জায়গা থেকে আপনি ট্রেড প্লেস করতে পারেন উপর থেকে, অথবা মার্কেট এই জায়গায় উপর থেকে এই জায়গা থেকে ট্রেড প্লেস করতে পারেন। ওকে, তারপরে আসেন, মার্কেট যদি এই জায়গায় কি করতে চায় আপনার, আর কিভাবে কন্টিনিউ করতে পারে সেলাররা। ঠিক আছে, টাচ করছে, টাচ করার পর উপরে আসছে, উপরে এসে এই জায়গায় ক্লোজ দিছে। ওকে, এই জায়গায় ক্লোজ দিছে মার্কেট। এখন আপনি কিভাবে হচ্ছে এই জায়গায় ট্রেড করবেন? ঠিক আছে, কিভাবে গ্যাপ ডাউন করতে পারে মার্কেট, অথবা আপনার গ্যাপ আপ করে কিরকম করে কি করতে পারে, কন্টিনিউ করতে পারে। দেখেন, তো এই গ্যাপের মধ্যে দুই ধরনের হচ্ছে আপনার কাজ হবে। একটা গ্যাপ অনেক বড় রাখবে, অনেক বড় একটা গ্যাপ রাখবে। এরকম যদি গ্যাপ রাখে তাহলে কি কাজ করবেন? এরকম গ্যাপ রাখলে এই জায়গায় গ্যাপ আপ করছে। ঠিক আছে, মার্কেট গ্যাপ আপ করুক অথবা গ্যাপ ডাউন করুক, যাই করুক, এই জায়গায় রিভার্স করা যাবে না। এত বড় গ্যাপ হলে মার্কেটে রিভার্স করা যাবে না। ঠিক আছে, এত বড় গ্যাপ হলে কোনো লেভেলে যদি মার্কেট আসে এবং এত বড় গ্যাপ দেয় তাহলে ওই জায়গায় রিভার্স করা নিষিদ্ধ। ঠিক আছে, তো এই জায়গায় এই গ্যাপটার পরে যদি মার্কেট গ্যাপ ডাউন করে তাহলেও সেলার আসতে পারে। মার্কেট যদি গ্যাপ আপ করে তাও সেলাররা আসতে পারে। ঠিক আছে, তো সেজন্য এত বড় গ্যাপে আপনার মার্কেটে কখনো আপনি রিভার্স করবেন না। মার্কেট যে কোনোভাবে করুক, আপনি কখনো রিভার্স করবেন না। ঠিক আছে, তো ধরেন মার্কেট কি করতেছে, এই জায়গায় এরকম করে বিগ গ্যাপ রাখলে আপনি তখন কি করবেন? নিচের দিকে ট্রেড করার চেষ্টা করবেন। মার্কেট এই গ্যাপটাকে ফিল আপ করার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে, সবচেয়ে বেশি চান্সেস থাকবে যে এই গ্যাপটাকে মার্কেট তখন কি করতে পারে, ফিল আপ করতে পারে, সেটার চান্সেস থাকবে। ওকে, তো এখন এই জায়গায় যদি মার্কেট ছোট্ট গ্যাপ হয় তাহলে এই ছোট্ট গ্যাপটাকে আপনি রেসপেক্ট করতে পারেন মার্কেটে। এখন এই জায়গায় তো কন্টিনিউ করার জন্য গ্যাপ আপ করলো, মার্কেট কন্টিনিউ করলো। বাট এই জায়গায় যদি মার্কেটে কি আসতে চায়, কারা আসতে চায়, বায়ার আসতে চায়, তাহলে কিভাবে আসতে পারে? ঠিক আছে, বায়ার আসতে চায়
তাহলে এই জায়গায় যে গ্যাপটা আছে, ঠিক আছে, এই গ্যাপটা আরো ছোট হতে পারে, এরকম না যে এত বড় হবে, আরো ছোট হতে পারে, ঠিক আছে, এতটুকু ধরেন গ্যাপ। এখন মার্কেটের এই যে নিচের যে লেভেলটা আছে, এটা ফিল হয়েছে, যেটা একটা সাপোর্ট লেভেল, এবং এই জায়গা থেকে কারা রিজেক্ট করছে, মার্কেটকে এই জায়গায় নিয়ে এসে ক্লোজ দিছে, বায়াররা রিজেক্ট করছে, ঠিক আছে, বায়াররা এই জায়গা থেকে মার্কেটকে রিজেক্ট করছে, উপরে নিয়ে আসছে এবং এই জায়গায় ক্লোজ দিছে। ওকে, তাহলে এই লেভেলটা মার্কেটের জন্য একটা সাপোর্ট লেভেল, এবং এটা ফিলিংস হয়েছে কাদের, যে সেলারদের ফিল হয়েছে যে জায়গায় একটা লেভেল আছে, ঠিক আছে। এখন এটা কন্টিনিউ করার জন্য মার্কেট তো গ্যাপ আপ করবে, বাট এই জায়গায় বায়াররা আসতে চায়, এই গ্যাপটাকে বায়াররা কিভাবে ফুলফিল করতে পারে, ফুলফিল করতে পারে, আমরা একটা কথা জানি যে আমাদের আমরা, ঠিক আছে, আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম, আপনারা দেখেন কি নেই সেটা আমি বলতে পারবো না, ঠিক আছে। তো এই জায়গায় যে উইকটা দেওয়া, এই উইকটা দেওয়া, আর পরে ক্যানেলটা হচ্ছে আপনার এই জায়গায় উইকে গ্যাপ ডাউন করে ওপেন হওয়া, ঠিক আছে, এই জায়গায় গ্যাপ ডাউনে ওই উইকে ওপেন হওয়ার মানে হচ্ছে যে আপনার এই জায়গায় এই লেভেলটা ফুলফিল করা, এই গ্যাপ উইকটা ফুলফিল করা, এরকম যে কথা, ঠিক আছে, এই জায়গায় এরকম যে কথা, সেইমভাবে এরকমই একই কথা, এই জায়গায় এরকম, এই দুইটা জিনিসের মধ্যে আপনার কি কোনো কিছু পার্থক্য দেখতে পাইতেছেন? হুম হুম, এই জায়গায় এবং এই জায়গায় কেউ কি কোনো পার্থক্য দেখা যায়, কোনো বোঝা যায় যে পার্থক্য আছে? পার্থক্য পার্থক্য নেই, কি নেই, পার্থক্য নেই। এই জায়গায় আপনার ক্লোজ দেওয়ার পর ওপেন হওয়া যেই কথা, ওই জায়গায় আপনার উইকের লেভেলে ওপেন হওয়া একই কথা, একই কথা, ঠিক আছে। তো এখন এই জায়গায় যদি কি করতে চায়, এই জায়গায় যদি বায়াররা অ্যাক্টিভ হতে চায়, তাহলে কিভাবে অ্যাক্টিভ হতে পারে দেখেন, যদি মার্কেট গ্যাপ ডাউন করে এই লেভেলে চলে আসে, তাহলে এই লেভেলটা কাদের, বায়ারদের, এটা সাপোর্ট লেভেল, এই জায়গা থেকে কারা আসবে, বায়াররা আসবে। তাহলে ধরেন জায়গা থেকে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর না, মার্কেটে আপনি ট্রেড প্লেস করবেন, আপের দিকে চলে যাবে, মার্কেট কি করবে, আপের দিকে চলে যাবে। তাহলে এই জায়গায় আপনার এই যে গ্যাপ লেভেলটা, এই যে ফাঁকা অংশটা গ্যাপ ডাউনের মাধ্যমে কি করছে, ফুলফিল করে নিছে, কারা ফুলফিল করছে, বায়াররা ফুলফিল করছে, ঠিক আছে, বায়াররা গ্যাপ ডাউন করছে, সেজন্য হচ্ছে আপনার এই যে গ্যাপ লেভেলটা, সেলারদের যে অংশটুকু এটা ফুলফিল হয়ে গেছে, তখন এই জায়গা থেকে কি হয়ে যাবে, বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ ওপেন হয়ে যাবে, মার্কেটকে উপরে নিয়ে চলে যাবে। ওকে, তারপরে আসেন যদি মার্কেট কি করে দেখেন, যদি মার্কেট এই জায়গায় এই লেভেলে টাচ করার পর উপরে গিয়ে ক্লোজ দেয়, উপরে গিয়ে ক্লোজ দেয়, তো এখনকার সচরাচর মার্কেটে এই লেভেলে এরকম করে পারফেক্টলি আমি যেরকম করে দেখাইতেছি এরকম কখনো হয় না, নিচে যাবে, এই জায়গায় থাকবে, ঠিক আছে, এই জায়গায় থাকবে, যে কোনোভাবে টাচ দিবে, টাচ দিয়ে এসে উপরে ক্লোজ দিছে, ঠিক আছে, উইক দিয়ে এরকম পারফেক্টলি লেভেলে কখনোই হচ্ছে আপনার এতক্ষণ এখনকার যুগে কখনো এরকম হয় না, আগে হইতো, আগে প্রচুর হইতো, ঠিক আছে, ধরেন 80% হইতো, এখনকার যুগে তো এখনকার মার্কেটে ট্যাপেই ভরা, তাহলে এরকম কিভাবে হবে, ঠিক আছে। তো ধরেন কি করছে মার্কেট এই জায়গায় আপনার এটাকে রিজেকশন নিয়ে উপরে গিয়ে ক্লোজ দিছে এই গ্যাপটা, তারপরে ক্যান্ডেলটা আপনার ওপেন হয়েছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে নাই, ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে নাই, উপরে যাইতেছে, যেতে দেন, এই জায়গায় মার্কেট এই গ্যাপ গ্যাপ লেভেলটাকে ফুলফিল করার ক্ষমতা রাখে, ঠিক আছে, ফুলফিল করার ক্ষমতা রাখে, ঠিক আছে। তো আপনি ওই জায়গায় আপের জন্য ট্রেড করতে পারেন না, ওটা রিস্কি থাকবে, ওটা কি থাকবে, রিস্কি থাকবে, কারণ এখনো মার্কেটের ফাঁকা শূন্য জায়গা আছে, আপনারা অনেক সময় কি করবেন দেখবেন, ফিলিংস করবেন যে মার্কেটের জায়গায় যখন অনেক উপরে যায়, উপরে আইসা এরকম করে ক্যান্ডেলও ক্রিয়েট করে থাকে, ঠিক আছে, এরকম ক্যান্ডেলও ক্রিয়েট করে থাকে, দেখে নিন। এখন এই জায়গা থেকে আপনি কিভাবে হচ্ছে আপের জন্য রিভার্স করতে পারেন, কিভাবে, যদি মার্কেট ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর, ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল যদি নিচে আসে, প্রথমে কি করে নিচে আসে, এবং এই জায়গায় যে বায়াররা যে জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে, এগেইন যদি বায়াররা এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়, গ্রিনে গিয়ে কনভার্ট হয়েছে ক্যান্ডেলটা, তখনই আপনি এর জন্য ট্রেড করেন, গ্রিন হয়ে যাবে, অর্থাৎ এই ক্যান্ডেলটা আপনার উইন হয়ে যাবে, গ্রিনে জাস্ট কনভার্ট হতে হবে, মার্কেটে নিচে থেকে রেড থেকে গ্রিনে যখনই কনভার্ট হবে তখনই আপনি এর জন্য ট্রেড প্লেস করবেন, আপনার ট্রেডটা উইন হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। অথবা মার্কেটে এই লেভেলে নিচে আসছে, ওই লেভেলেও আপনি ট্রেড প্লেস করতে পারেন, লেভেলের ট্রেডটা হচ্ছে আপনার সেফটি মার্জিন লেভেলে, আর হচ্ছে গ্রিনে কনভার্ট হওয়ার পর হচ্ছে আপনার কনফার্মেশনে, তখন আপনার ইচ্ছে যে আপনি কিভাবে হচ্ছে ট্রেড করতে চান। তাহলে মার্কেটে যদি উইক দিয়ে একটা লেভেলে আসে, তখন
এইরকম তিনটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তো এটা কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আশা করি আমি ক্লিয়ার হয়ে গেছে। এখন কি কারো কোনো কোয়েশ্চেন আছে এই সিচুয়েশন নিয়ে যে মার্কেটের উইকের? ওকে, তারপরে দেখেন এই সিচুয়েশনগুলো বেশিরভাগ হয়ে থাকে মার্কেটে। আবারও এগেইন বলতেছি, বেশি যদি উইক থাকে তাহলে ওই জায়গায় রিভার্স করবেন না, কন্টিনিউ করার ট্রাই করবেন। যদি কন্টিনিউশন পান, কোনো কোনো কনসেপ্টে কন্টিনিউশন আসে তাহলে কন্টিনিউ করার ট্রাই করবেন, নয়তো অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করাটা বেস্ট হয়। দেখেন অ্যাভয়েড করাটা বেস্ট হয় কেন, দেখেন মার্কেটে ওই লেভেলটা ফিল হয়ে গেছে অলরেডি, তাহলে এই জায়গায় বাইরে যদি স্ট্রং হয় তাহলে চলে যেতে পারে। কিন্তু আপনি দেখতেছেন যে অনেক বড় গ্যাপ, এটা ফুলফিল হতে পারে। তো সেজন্য অ্যাভয়েড করাটা বেস্ট হয় আমার আমার ক্ষেত্রে, আমার, ঠিক আছে, আমার ধারণা ওটা বেস্ট হয়। সেমভাবে যদি মার্কেট এই জায়গায় কি করে দেখেন, এই লেভেলে এসে ক্লোজ দিছে, অনেক সময় দেখবেন লেভেলে এসে ক্লোজ দিছে, নিচে রিজেকশন হতে পারে, না হতে পারে। ধরেন রিজেকশন নেই, রিজেকশনের আমরা কথা আলাদাভাবে বলতেছি, ঠিক আছে। তো এখন ধরেন এই জায়গায় লেভেলে এসে মার্কেট কি করছে, ক্লোজ দিছে, ঠিক আছে। এখন আমরা এই জায়গায় কি এক্সিকিউট করব, যে কিভাবে হচ্ছে আমরা ট্রেড প্লেস করতে পারি। এখন যদি সেলারটা কন্টিনিউ করতে চায় তাহলে কিভাবে কন্টিনিউ করতে পারি, লেভেলটা ফুলফিল হয়েছে, জাস্ট এই জায়গায় খেয়াল করবেন যে সেলারের মোমেন্টাম আছে কিনা, গ্রোয়িং মোমেন্টাম অথবা স্ট্রং মোমেন্টাম। মার্কেট গ্যাপ আপ করছে, কি করছে, গ্যাপ আপ করছে। গ্যাপ আপ করার পর যদি উপরে যায়, আবার বলতেছি, গ্যাপ আপ করার পরে যদি প্রথম দিকে উপরে যায় তাহলে মনে করবেন এরকম যে মার্কেটের জায়গায় গ্যাপ আপ করছে নিচের লেভেলটা ভাঙার জন্য, ঠিক আছে, নিচের লেভেলটা ভাঙার জন্য, অর্থাৎ মার্কেট কন্টিনিউ করার জন্য গ্যাপ আপ করছে, উপর দিকে গেছে 50% লেভেল, ওপেন লেভেল অথবা অ্যাক্টিভ লেভেল, কন্ট্রোল উইক থেকে অথবা থার্ড ক্যান্ডেলের লোয়ার উইক থেকে রিজেক্ট করবে মার্কেট। যখনই রিজেক্ট করবে তখন ধীরে ধীরে মার্কেট যেতেছে, আপনি ট্রেড প্লেস করেন, মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে নেবে। জাস্ট ফোকাস রাখবেন গ্রোয়িং মোমেন্টাম অথবা স্ট্রং মোমেন্টাম কি না মার্কেটে। ওকে, তো এখন যদি কোনো লেভেলে এসে পারফেক্টলি মার্কেট ক্লোজ দেয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ করে, তাহলে আপনি ওই জায়গায় কী করবেন, ট্রেড করবেন। বাট মার্কেট ওই জায়গায় লেভেলে এসে পারফেক্টলি ক্লোজ দেওয়ার পর যদি কি করে গ্যাপ ডাউন করে, তাহলে কি করবেন, লেভেলে ক্লোজ দিয়েছে, এই জায়গা থেকে বায়ারটা আসবে, বায়ারটা আসবে। কিন্তু ওই জায়গায় যে জোনটা নিছেন, ওই জায়গায় জোন এখনো সেলার অ্যাক্টিভ এরিয়া আছে, সেলার অ্যাক্টিভ আছে, ঠিক আছে, সেলার এখনো কন্ট্রোলে আছে, সেলারদের জোনের মধ্যে আছে, তখন এই জায়গায় এখনো সেলাররা কন্টিনিউ করার জন্য সক্ষম হতে পারে অথবা নাও হতে পারে। ধরেন মার্কেট গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পর কিভাবে হচ্ছে আপনি ট্রেড করবেন। তো এই জায়গায় আরেকটা কথা হচ্ছে যে এই জায়গায়, ঠিক আছে, মার্কেটে ক্লোজ দিছে, তারপরে হচ্ছে বাইরা গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করার পর যদি, এই কথাটা বলতেছি, এই জায়গায় ঠিক আছে, গ্যাপ আপ করার পর পরে যদি এগেইন লেভেলে আসে, উপরে না যায়, ফার্স্ট অফ অল উপরে না যায়, নিচের লেভেলে আসে, এই লেভেল থেকে এই লেভেলে টাচ করার পর, ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলে একটু রিজেকশন তাই গ্যাপ আপ করছে, এই লেভেলে এগেইন টাচ করার পর এই লেভেল থেকে গিয়ে যখনই গ্রিনে কনভার্ট হবে, আপের জন্য ট্রেড লাগান, মার্কেট উপরে চলে যাবে, মার্কেট কি করবে, উপরে চলে যাবে, ঠিক আছে, এটাতে গ্রিনের জন্য ট্রেড করতে পারেন, ঠিক আছে। ধরে নিয়ে যাকে মার্কেট কি করছে, লেভেলে আসছে, লেভেলে আসছে, লেভেলে আসার পর মার্কেট কি করছে, পারফেক্টলি ক্লোজ দিছে, তারপরে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে। ওকে, গ্যাপ ডাউন করছে, এখন এই জায়গায় নিচের লেভেলটা অনেক ক্লোজ, অনেক ক্লোজ। ফার্স্ট অফ অল নিচের লেভেলে গেছে মার্কেট, নিচের লেভেল থেকে এসে উপরের লেভেলটাকে ব্রেক করছে, ওই জায়গায় উপরে যাওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে, ওই জায়গায় উপরে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। বাট গ্যাপ ডাউন করার পর মার্কেট যখনই এই জায়গায় উপরে লেভেলে আসবে, টাচ করবে এবং রেডি কনভার্ট হবে, তখন নিচে যাওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। তো এখন লেভেলে এসে ক্লোজ দিছে মার্কেট, গ্যাপ আপ করে নাই মার্কেট, ওই জায়গায় জোনের মধ্যখানে চলে আসছে, ঠিক আছে। উপরের লেভেলে টাচ করলে নিচে যাবে, নিচের লেভেলে টাচ করলে উপরে যাবে, কিন্তু আপনি উপরের লেভেল থেকে রিজেক্ট করছে, ট্রেড করছেন, নিচের লেভেল থেকে অ্যাক্টিভ হয়েছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, এরকম করে মার্কেট ডোজি হয়ে যেতে পারে অথবা কোনো দিকে যেতে পারে, সেটা ইনডিসিশন হয়ে যায়, ঠিক আছে। তো সেজন্য এই জায়গায় আপনার সেলাররা নিচের দিকে যাওয়ার চান্সেসটা যতটুকু থাকবে, তো বাইরা উপর দিকে যাওয়ার চান্সেসটা ততটুকু থাকবে। তাহলে কি বোঝা যায়, যদি লেভেলে পারফেক্টলি ক্লোজ দেয় তাহলে পরে এই ক্যান্ডেলটা চান্সেসটা 50-50 হয়ে যায়, যে কন্টিনিউ করতে পারে, রিভার্স হতে পারে, লজিক্যাল কথাগুলো বলতেছি, ঠিক আছে। মার্কেটে ইউজ করবেন, ওটা দেখবেন যে এটা কতটুকু কাজ করে, ঠিক আছে, এটা কতটুকু কাজ করে, ঠিক আছে। প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে আপনার লজিক থাকতে হবে, লজিক ছাড়া আপনার সবগুলো হচ্ছে, ঠিক আছে, জায়গায় যে কি বলা হয় না, কি একটা উদাহরণ আসছিল মুখে থেকে চলে গেছে, ঠিক আছে, শূন্য, আপনার ক্ষমতা শূন্য, ক্ষমতা শূন্য বলতে পারেন।
ঠিক আছে, এই জায়গায় ধরেন একটা জিনিস আপনি রাখছেন, এর নিচে কিছুই নাই, তাহলে এটা তো যে কোনো সময় পড়ে যেতে পারে। বাট এই জায়গায় যদি আপনি কি করেন, দুইটা হচ্ছে এরকম, ঠিক আছে, খাম্বা দিয়ে রাখেন, তাহলে এই জায়গা থেকে পড়ার চান্সেসটা কম থাকবে। ঠিক আছে, এখন এই জায়গায় ধরেন মার্কেট কি করছে, তারপরে এরকমও হতে পারে যে এই লেভেলে এসে পারফেক্টলি ক্লোজ দিছে, তখন দেখবেন জাস্ট মোমেন্টামটা কি লুজিং নাকি হচ্ছে উইক। ওকে, যদি হয় তাহলে পরেরটা চোখ বন্ধ করে কি করেন, আপের জন্য ট্রেড করেন, এটা আপনার রিভার্সালের ট্রেড হবে। তাহলে লেভেলে এসে যায়, লেভেল থেকে রিজেকশন নিয়ে উপরে ক্লোজ দিলে কি করবেন, পারফেক্টলি লেভেলে এসে ট্রেড যদি দেয় তাহলে কি করবেন, একদমই ক্লিয়ার। এগুলোর বাহিরে তো মার্কেট কোনো কিছু করেই না, তাহলে কি হবে, তাই না? তারপরে আসেন যে মার্কেট যদি কি করে, একটা লেভেলকে ব্রেক করে, জাস্ট একটা কনসেপ্টে বলতেছি, একটা লেভেলকে ব্রেক করে, উপরের লেভেলটা মার্কেট ব্রেক করছে, নিচের লেভেলকে আপনার টাচ করছে অথবা টাচ করে নেই। যদি টাচ করে না, নিচের লেভেলটাকে টাচ করে না, তাহলে পরবর্তী যে ট্রেডগুলো হবে ওগুলো আপনার কি হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে 50-50 হয়ে যাবে। কি হয়ে যাবে, 50-50 হয়ে যাবে। বাট যদি এই জায়গায় আপনার কি হয়, মার্কেট নিচে গেছে, নিচের লেভেলটাকে ফিল হয় নাই, গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে এই লেভেলে আসছে, এখন এই জায়গায় যে লেভেলটা ব্রেক করছে মার্কেট, এটা ট্রু ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট সেটা আপনাকে জানতে হবে। যদি ফেক ব্রেকআউট হয় তাহলে এই জায়গা থেকে মার্কেট আপের দিকে কন্টিনিউ করবে, আর যদি ট্রু ব্রেকআউট হয় তাহলে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে। বাট ওই জায়গা থেকে এগেইন যদি বায়ার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে মার্কেট গ্রিনে কনভার্ট হয়ে যেতে পারে। তো নিচের দিকে ট্রেড করা রিস্কি থাকবে ট্রু ব্রেকআউটে। ঠিক আছে, কারণ আমরা জানি যে একটা ক্যান্ডেলের লোয়ার উইক থেকে বায়ারটা যতটুকু অ্যাক্টিভ হয় না, ওটা হচ্ছে একটা অ্যাক্টিভ লেভেল, যে জায়গা থেকে ট্রেড করা হচ্ছে ওটা ট্রেড করা আপনার সবচেয়ে একটা পারফেক্ট লেভেল, যে জায়গা থেকে আপনার ট্রেড করাটা ইজি। বাট এই জায়গায় ধরেন আপনার কি করছে, আপনার ফেক ব্রেকআউট, যার জন্য মার্কেট ক্যাপ আপ করছে, আপনি আইডেন্টিফাই করছেন ফেক ব্রেকআউট, ক্যাপ আপ করছে, ক্যাপ আপ করে এই জায়গায় আসছে, অনেক সময় তাড়াতাড়ি চলে যাবে। বাট মার্কেট যদি এই জায়গায় নিচে গিয়ে আবার এই লেভেলে টাচ করে অথবা আপনার অ্যাক্টিভ লেভেলে টাচ করে, টাচ করার পরে এসে গ্রিনে কনভার্ট হয়, ওই জায়গা থেকে গ্রিনে কনভার্ট হয়েছে, ট্রেড লাগান, মার্কেট উপরে চলে যাবে, মার্কেট উপরে চলে যাবে। বাট ওই জায়গায় অ্যাক্টিভ লেভেলটা দেখেন, জাস্ট এতটুকু। ঠিক আছে, কিন্তু তারপরে যদি মার্কেট এরকম করে, ঠিক আছে, মার্কেট ওই লেভেলে গিয়ে টাচ করছে, টাচ করার পরে হচ্ছে আপনার, ঠিক আছে, নিচে গেছে, নিচেটাকে টাচ করে নেই, এই জায়গায় ওপেন হয়েছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে নাই, ওপেন হয়েছে, আপের দিকে যতটুকু চান্সেস, নিচের দিকে ততটুকু চান্সেস, অর্থাৎ এটা 50-50। অথবা আপনার গ্যাপ ডাউন করছে, ওকে, শীতের মৌসুম আসতেছে তো সেই জন্য একটু সর্দি কাশি, আর কিছু না। দেখেন ধরেন মার্কেট কি করতেছে, আপনার নিচের দিকে আসছে, বাট ওই জায়গায় নিচের লেভেলটাকে টাচ করে নাই, উপরে ক্লোজ দিছে। ঠিক আছে, এখনকার সময় তো এতটুকু হয় নাই, এটা ফিলিংস তো হঠাৎ করে একটা হয়ে গেল, তখন আপনি তো আপনার মেন্টরশিপ নিয়েছেন, মেন্টরশিপে এটা এই টপিকটা খুঁজে পাইতেছেন না, যেটা বলাই হয় নাই, তখন কি করবেন? তখন তো বলবেন আরে আমার তো মেন্টরশিপে এরকম কোনো কথাই বলা হয় নাই, আমি কি করবো এখন? ঠিক আছে, তখন হতাশ হয়ে পড়বে, যার জন্য বলে দিতেছি। তো ধরেন আপনার মার্কেটে কি করছে, ওই জায়গায় হচ্ছে আপনার লেভেলে, দেখেন আমি এরকম বলার কথা কি, দেখেন অনেক সময় এই জায়গায় মার্কেট একটা স্ট্রং লেভেল ক্রিয়েট করছে, এই জায়গায় ঘুরপাক ঘুরপাক করে আসছে, হঠাৎ করে এই জায়গায় আসছে, আপনি যেতগুলা কনসেপ্ট জানেন কোনোটাই করে নেই, হঠাৎ অন্য একটা কনসেপ্ট হয়ে গেছে, তখন আপনার রাগ উঠবে। ঠিক আছে, তখন আপনি রিভেঞ্জ হয়ে যাবেন, যে জায়গায় এত সময় অপেক্ষা করছি, আসছে, কি হয়ে গেছে, এখন কি করব? কিন্তু ওটা অ্যানালিসিস করলে নিচের দিকে, বাট আপনি আপের জন্য ট্রেড মেরে গেছে, লস হয়ে গেছে, আপনি রিভেঞ্জ শুরু, আপনার স্টার্ট ইমোশন, অবশেষে লস। বুঝছেন, এইরকমই হবে, এরকম করা যাবে না। ঠিক আছে, রিভেঞ্জ বলতে কিছুই নাই, ইমোশন বলতে কিছু নাই, এটা বিজনেস। ওকে, তো জাস্ট মার্কেট কি করছে, টাচ করছে, এখন গ্যাপ আপ গ্যাপ ডাউন করুক, যাই করুক, ঠিক আছে, গ্যাপ আপ করে উপরে লেভেলে আসলে আপের জন্য একটা ট্রেড করা যায়। ঠিক আছে, এটার একুরেসি পাওয়া যায় যদি মার্কেট নিচের লেভেল থেকে এগেইন কনফার্মেশন নেয়, অন্য কোনো সিচুয়েশনে ট্রেড না করাটাই ভালো। কিন্তু গ্যাপ ডাউন যদি মার্কেট করে, ঠিক আছে, গ্যাপ ডাউন করে তাহলে কন্টিনিউ করা যায় নিচের দিকে। ধরেন এই লেভেলের মার্কেট টাচ করছে, এটা ব্রেক করে নিছে, নিচের লেভেলটা এখনো অব্যাহত আছে, বাট মার্কেট কি করছে, গ্যাপ ডাউন করছে এরকম করে, তাহলে উপরের লেভেলটা ব্রেক করে নিল ক্যান্ডেল, নিচের লেভেলটা আপনার গ্যাপ ডাউনের মাধ্যমে ব্রেক হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এক্সিকিউট করে নিচের দিকে ট্রেড প্লেস করবেন। তো এই জায়গায় মার্কেট কি করবে, অনেক সময় দেখবেন এই জায়গা থেকে আমরা দেখি হঠাৎ হঠাৎ করে মার্কেট ওই লেভেলটা ফুলফিল করে নিয়ে এর উপর থেকে টাচ করে চলে যায়, তো এই লেভেলটাকে সেলাররা প্রেশার দিবে, মার্কেট নিচের দিকে চলে যাবে। বাট অনেক সময় দেখবেন ওপেনে আসছে, ওপেন থেকে আবার এগেইন সেলার অ্যাক্টিভ হবে, রেডি কনভার্ট হয়েছে, ডাউনের জন্য ট্রেড করে নিচের দিকে চলে যাবে।
ঠিক আছে? তো একটা মার্কেট যখন লেভেলে ব্রেক করার পর নিচে আসবে তখন এইগুলা সিচুয়েশন হবে। তো এর মধ্যে যে কোনো একটা আপনাকে ধরে নিতে হবে। তারপরে আসেন মার্কেট যদি নিচের লেভেলটা ফিল হয়, ওকে, ধরেন মার্কেটে কি হয়েছে, এই লেভেলটা ফিল হয়েছে, ঠিক আছে, উপরেরটা ব্রেক করছে বাট নিচেরটা ফিল হয়েছে, তখন কি হবে? তখন ওই জায়গায় বায়াররা আসার চান্সেসটা সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে যে বায়াররা আসার চান্সেস। কিরকম করে দেখেন, ধরেন এই জায়গা থেকে কি করছে, ঠিক আছে, এই জায়গা থেকে মার্কেট ফার্স্ট অফ অল ওপেন হওয়ার পর, ঠিক আছে, ওপেন হওয়ার পর যদি নিচে টাচ করে, ওপেন হওয়ার পর পরে নিচে আবার এগেইন যায়, সেলাররা ওই জায়গা থেকে বাইরে অ্যাক্টিভ হয়, আর যখনই উপরের লেভেলটা ব্রেক করবে, উপরের লেভেলটা যখনই ব্রেক করবে তখন সাথে সাথে ট্রেড হবে, উপরের লেভেলটা ব্রেক করার পর ট্রেড হবে, উপরের লেভেলটা ব্রেক করার পর যখন ট্রেড করবেন ওই জায়গায় মার্কেট কন্টিনিউ করার চান্সেসটা বেশি থাকবে, ঠিক আছে, মার্কেট ওই জায়গায় রিভার্স হবে এবং গ্রিন ক্যান্ডেল দিবে, আপনার ট্রেডটা অনেক উপরে যাওয়ার চান্সেস থাকবে। তো নিচের লেভেল থেকে এগেইন বাইরে অ্যাক্টিভ হবে এবং উপরে যে লেভেলটা আছে ওটা ব্রেক করার পর ট্রেড হবে, ঠিক আছে। বাট ওই জায়গায় যদি মার্কেট কি করে দেখেন, সেলাররা ধরেন উপরের লেভেলটা ব্রেক করছে, নিচের লেভেলটা ফিল হয়েছে মার্কেটের জন্য, বাট ওই জায়গায় ধরেন কি করছে, আপনার গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে নাই, তখন ওই জায়গায় তখন তো এরকম সিচুয়েশন হবে। বাট ওই জায়গায় যদি গ্যাপ ডাউন করে, ওই জায়গায় যদি মার্কেট গ্যাপ ডাউন করে ওই নিচের লেভেলে অ্যাক্টিভ লেভেলে চলে যায়, অ্যাক্টিভ লেভেলে চলে যায়, তখন ওই জায়গা থেকে বায়াররা আসার চান্সেসটা সবচেয়ে বেশি থাকবে, সবচেয়ে বেশি থাকবে। তখন দেখবেন আপনি যে এই জায়গায় যে মার্কেট আসছিল, তখন আপনাকে একটা জিনিস ফোকাস দিতে হবে যে এই জায়গায় রেড ক্যান্ডেলটা আসছিল তো ওটা কীরকম করে আসছিল, যদি এরকম ডাইরেক্টলি চলে আসে, এর জায়গায় অনেকবার টাচ করে রিজেক্ট নেয়, রিজেক্ট নেওয়ার পর আসে, এরকম আসলে ওই জায়গা থেকে আপনি অ্যাভয়েড করবেন। বাট আপনি ওই জায়গায় যদি মার্কেটে এরকম করে ডাইরেক্টলি চলে আসে, ঠিক আছে, দেখেন আবার বলতেছি, এরকম করে ডাইরেক্টলি চলে আসে, এই লেভেলটা ফিল হয় না ততটুকু, তখন হচ্ছে ওই জায়গা থেকে আপনি গ্যাপ ডাউন করে ওপেন হয়েছে আপের জন্য ট্রেড মাইরা দেন, ওপেনেই আপের জন্য ট্রেড হয়ে যাবে, বুঝছেন। তারপরে আসেন আপনার এটা অ্যাডিশনাল কনফার্মেশন বলতেছি, এগুলা হিডেন, সবগুলা হিডেন টপিক, বুঝছেন, ওই জায়গায় যে কনফার্মেশনের কথা এগুলা হিডেন, ওকে, ইউজ করবেন, অনেক মজা পাবেন মার্কেটে ট্রেড করতে, অনেক কি হ্যাপি ফিলিংস করবেন। দেখেন মার্কেট ওই জায়গায় যখন টাচ করছে, টাচ করার পর হচ্ছে আপনার উপরে এসে ক্লোজ দিয়েছে এবং গ্যাপ আপ করছে, এখন দেখেন গ্যাপ আপ করছে, গ্যাপ আপ করে ওই লেভেলে আসছে, ওই ব্রেকআউটটা যদি ট্রু ব্রেকআউট হয় তখন কন্টিনিউ হবে, আর ফেক ব্রেকআউট হলে তখন আপনার জন্য ট্রেড হবে। বাট ওই জায়গায় যে আইডেন্টিফাই করতে হবে যে এই লেভেলটা ব্রেক করছে, এটা একটা লেভেল, নিচেরটাও একটা লেভেল, তো এই লেভেলটা ব্রেক করছে মার্কেট, ওটা ট্রু ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট, ঠিক আছে। তো আরেকটা অ্যাডিশনাল কনফার্মেশন, জাস্ট যদি ওই জায়গায় ওপেন লেভেলে যায় অথবা নিচের লেভেলে যায়, নিচের লেভেল থেকে এসে গ্রিনে কনভার্ট হয় তখন আপনার জন্য ট্রেড হবে, তখন কি হবে, আপনার জন্য ট্রেড হবে রিভার্সাল। বাট ওই জায়গায় কন্টিনিউ করাটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়, কন্টিনিউ না করাটা বেটার, কন্টিনিউ না করাটা বেটার। বাট ওই জায়গায় যদি মার্কেট ক্যাপ আপ করার পুরোপুরি লেভেলে আসে এবং উপর দিকে যায়, উপর থেকে কোনো লেভেল থেকে আপনার সেলার অ্যাক্টিভ হয়, তখন আপনার ওই জায়গায় নিচের দিকে যাওয়ার চান্সেস থাকে। বাট এরকম যদি সিচুয়েশন হয় তাহলে ট্রেড করেন আপের দিকে, জাস্ট ওটা বেস্ট হয়, কারণ লেভেলটা এসএসএন আর একটা লেভেল, ওকে। তারপরে হচ্ছে আপনার মার্কেটে দেখবেন অনেক সময় কি করে, ঠিক আছে, অনেক সময় দেখবেন নিচের লেভেলটাকে টাচ করে, ওকে, ধরেন তারপরে হচ্ছে মার্কেট কি করতেছে, গুড, একটা মুভ, হুম, তারপরে মার্কেট এরকম হবে যে অনেক সময় মার্কেট নিচের লেভেলে গিয়ে আপনার ক্লোজ দিবে, ঠিক আছে, নিচের লেভেলে গিয়ে হচ্ছে ক্লোজ দিবে, অনেক সময় দেখবেন নিচের লেভেলে গিয়ে ক্লোজ দিবে, যদি জায়গায় উপরের লেভেলটা ব্রেক করে নিচের লেভেলে গিয়ে ক্লোজ দেয়, নিচের দিকে উইক থাকে, ঠিক আছে, নিচের দিকে উইক থাকে, তাহলে হচ্ছে ওই জায়গায় বেশিরভাগ সময় দেখবেন আপনি আপের জন্য যায় মার্কেট, আপের জন্য যায়। বাট ওই জায়গায় যে ব্রেকআউটটা ছিল এটা একটা ব্রেকআউট, উইক দ্বারা মার্কেট কি করছে, ওই জায়গায় লো লাগিয়ে ফেলছে, বুঝছেন, লো এর নিচে এটা লো ছিল, লো এর নিচে লো লাগিয়ে ফেলছে, নিউ লো, এটা নিউ লো হয়ে যায়, উইক দিয়ে লাগিয়ে ফেলে মার্কেট।
সেজন্য ওই জায়গায় কন্টিনিউ করার চান্সেস বেশিরভাগ থাকে, কন্টিনিউ করার চান্সেস থাকে। ঠিক আছে, কন্টিনিউ করার চান্সেস থাকে। তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই যে উইকটা মার্কেট যে জায়গায় যে ব্রেকআউট করছিল এটা কি ফেক নাকি ট্রু, এটা কি ফেক ব্রেকআউট ছিল নাকি ট্রু ব্রেকআউট ছিল। ওকে, তো যদি আপনি সেটা আইডেন্টিফাই করতে পারেন তাহলে ফেক ব্রেকআউট হলে এই জায়গায় ওপেনিং আপের জন্য ট্রেড করে নেবেন, ওপেনিং আপের জন্য ট্রেড করে নেবেন। আর যদি ট্রু ব্রেকআউট হয় তখন আপনি কি করবেন, আপের জন্য ট্রেড নেওয়া থেকে বিরত থাকবেন। ওই জায়গায় আপে থেকে যদি নিচের দিকে কনফার্মেশন পান তাহলে ডাউনের জন্য ট্রেড করতে পারেন। ঠিক আছে, বাট ধরে নিজেকে মার্কেট কি করে নেয়, উইক দ্বারা ব্রেক করে পারফেক্টলি এই লেভেলে এসে ক্লোজ দিছে, তখন কি করবেন, পারফেক্টলি লেভেলে এসে ক্লোজ দিছে, মোমেন্টামটা দেখবেন ওই জায়গায় রিভার্স করবেন, এটা রিভার্স হওয়ার জন্য আপের দিকে ট্রেড হবে। ঠিক আছে, এই ট্রেডটা একটু রিস্কি থাকে, যে উপরের লেভেলটা যে ব্রেক করছে সেটা আপনার ট্রু নাকি ফেক সেটা বুঝতে হয়। যে উপরের লেভেলটা এরকম ডাইরেক্টলি ব্রেক করলে রিভার্স করেন, অনেক ভালো রেজাল্ট পাবেন। তারপরে ধরে নিন মার্কেট কি করতেছে, এরকম করে উপর দিকে এসে নিচের লেভেলে ক্লোজ দিছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি করে এবং এই জোনের মধ্যে থাকে তখন ট্রেড থেকে বিরত থাকেন, অ্যাভয়েড করেন। কি করেন, অ্যাভয়েড করেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে ওই জায়গায় ট্রেড থেকে বিরত থাকেন, মার্কেটে অ্যাভয়েড করেন। বাট ওই জায়গায় গ্যাপ ডাউন করছে, ঠিক আছে, ওই জায়গায় কী করছে, গ্যাপ ডাউন করছে মার্কেট, গ্যাপ ডাউন করার পর উপরের লেভেলে এসে ফার্স্ট অফ অল টাচ করছে, উপরের লেভেলে টাচ করার পর যখনই রেটে কনভার্ট হয়েছে তখনই ডাউনের জন্য ট্রেড প্লেস করেন, মার্কেট ডাউনের দিকে যাওয়ার চান্সেস থাকবে। ওই জায়গায় যে গ্যাপ ডাউন ওভারলেপের ক্লাস ছিল ওই জায়গায় বলছিল। তাহলে মার্কেট লেভেল থেকে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই করে তাহলে কি হবে, গ্যাপ ডাউন করলে ট্রেড হবে। আর যদি গ্যাপ আপ করে মার্কেটে ওই লেভেলের জুনের মধ্যে থাকে তাহলে ওই জায়গায় ট্রেড হবে না, ট্রেড করা হচ্ছে নিষিদ্ধ। কারণ নিচে যখন মার্কেট কি করবে ওই লেভেলে আসবে এবং ঠিক আছে উপরের লেভেলে টাচ করে, উপরের লেভেলে আসলে তো এরকম হবে, এই একরকম হবে যে এটা সাপোর্ট হয়ে যাবে এগেন, আবার ওই জায়গায় নিচে থেকে আপের জন্য চলে যেতে পারে। বাট ওই জায়গায় মার্কেট যদি কি করে গ্যাপ আপ করে উপরে যাওয়ার চান্সেস যতটুকু থাকবে নিচে যাওয়ার চান্সেসটা ততটুকু থাকবে, তো এটাকে বলা হয় 50-50 ট্রেড। ঠিক আছে, এরকম সিচুয়েশনে ট্রেড করা থেকে বিরত থাকেন, অ্যাভয়েড করেন মার্কেটে। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে আপনি রিয়েল মার্কেটের ক্ষেত্রে দেখবেন, অথবা ওটিসি মার্কেটের ক্ষেত্রে উইকের দ্বারা। ওটিসি মার্কেটে আচ্ছা এই জায়গায় কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারেন। এগুলো আসলে হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে গেছে এরকম আমার কাছে লাগতেছে, এরকম না যে আমার কাছে লাগতেছে না, আমার কাছেও লাগতেছে। বাট এটা ফার্স্ট অফ অল, এটা ফার্স্ট অফ অল হচ্ছে মাথার উপর দিয়ে যাবে, বাট এটা 5 থেকে 6 বার দেখার পর আস্তে আস্তে করে মাথার ভিতরে চলে আসবে, বুঝছেন। আমি জাস্ট বলছি এটা আপনাদের মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে। কারণ কি, ফেক ব্রেকআউট তো হ্যাঁ বলেন। একদম মাথার উপর দিকে তো স্যার। ফেক ব্রেকআউট আর ট্রু ব্রেকআউট এইটা কিভাবে এটা তৎক্ষণাৎ বুঝতে পারবো, এরকম এটা কিছু আছে কি? এটা এটা ক্লাস হবে, এটা অ্যাডভান্সের টপিক, এখন আর যায় না, এখন ও যেভাবে বলতেছে ওইভাবে কাজ আচ্ছা করে। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। তো বললেন তো বারবার যে ফেক ব্রেকআউট ট্রু ব্রেকআউট চিনতে হবে, তো হুম ওটা তো আমরা চিনার কৌশল ওটা জানি না আর ওটা কি। শিখাবো, ওটা শিখাবো অ্যাডভান্সে যাওয়ার পর ওটা শিখবেন, এখন না শেখাটা বেটার, এখন না চিনাটা আচ্ছা ঠিক বেটার। আছে স্যার, দেখেন, ওটা তো আপনি উম, দিচ্ছেন উম, সময় মতো, সময় ড্রোজটা সময় মতোই উম, দিতেছেন, হোমিও উম, ওষুধের মতো, অসুবিধা নেই। না শুনেন আমি বলি আপনাদের একটা কথা। আর আমার মনে হয় হুম, বলেন আপনার মনে কি কি ছিল। স্যার, আমার মনে হয় কি এইখানে যে অনেকগুলা দিচ্ছেন, তো তো এইখানে যেটা সবচেয়ে বেশি অ্যাকুরেসি ভালো পাওয়া যায় ওটা একটু মার্ক করে দিলে নতুন আমরা যারা আছি ওটাতে একটু প্র্যাকটিস করার পর বাকি লাইফ এমনিতে চলে আসবো, তো একটু মার্ক করে দিতে। এইসব এরকম সিচুয়েশন হবে, এখন আপনি কোনটাতে যে একুরেসি পাবেন এরকম কিছু না, এগুলা সবগুলা একুরেসি ফুল। ঠিক আছে, এগুলো সবগুলা অ্যাকুরেসি ফুল। একটা মার্কেটে যখন একটা লেভেলে আসবে, লেভেলে আসার পর যদি রিজেকশন নিয়ে উপরে ক্লোজ দেয়, ঠিক আছে, তখন এরকম 3টা সিচুয়েশন করবে। তো এই 3টা সিচুয়েশনে আপনি তো মার্কেটকে রিভার্স করবেন, আপনি তো মার্কেটকে রিভার্স করবেন। এখন কোন সিচুয়েশনে কিভাবে রিভার্স করবেন, তাই না, এগুলো আপনি জানলেন যে কন্টিনিউ করবেন কতটুকু আর রিভার্স করবেন কিরকম হলে, সেটা তো আপনি এখনই বুঝলেন, তাই না, একটা লেভেলে। তারপর হচ্ছে লেভেলে এসে যদি পারফেক্টলি ক্লোজ দেয় তাহলে কোন কোন সিচুয়েশন হবে, এই সিচুয়েশনগুলো মার্কেটে ক্রিয়েট হবে। তো এগুলো আপনাকে এক্সিকিউট করতে হবে যে কীরকম করে হচ্ছে, লেভেলের উপরেটা ব্রেক করে মাঝেরটাতে এসে এগুলা দেখবেন। তারপরে হচ্ছে যদি নিচেরটা টাচ করে এগুলা দেখবেন, আর যদি নিচেরটাতে ক্লোজ দেয় তাহলে এগুলা দেখবেন। এটাই তো হচ্ছে লেভেলের খেলা, রিজেকশন দিছে এগুলা, এগুলা লেভেলে ক্লোজ, একটা লেভেল উপরেরটা ব্রেক করছে, নিচেরটা টাচ করে এটা, নিচেরটা টাচ করছে এগুলা, আর নিচেরটা থেকে ক্লোজ দিছে এগুলো, এগুলো দেখবেন। এগুলো সবগুলো একুরেসি ফুল, এগুলো কনফার্মেশন নিয়ে যেরকম করে বলছি সবটা হচ্ছে একদম একুরেসি ফুল থাকবে, এবং এটা যদি এরকম করে ইউজ করতে পারেন তাহলে লেভেলের ট্রেডিং আপনার হাত থেকে মিস যাবে না, বুঝছেন।
এসএনআর লেভেলে আসছে মার্কেট, জি স্যার, ধন্যবাদ। তখন একটা স্ক্রিনশট হুম দিয়ে দিয়ে। তখন হচ্ছে আপনাদের এরকম কি হবে না। আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। হ্যালো। জি বলেন। বলতেছি ভাই, যদি দোনোটা উইক দিয়ে টাচ করে এসে উপরে ক্লোজিং দেয়, সেক্ষেত্রে কি সেম কাজ করবে নাকি? জি, ওকে। তো এখন এই সবগুলা কথা দ্বারা আপনারা কি বুঝলেন? কোনো একটা জিনিস বুঝছেন? এক সেকেন্ডে একটা জিনিস বলা যায়। কি বুঝলেন? এই আমি সবগুলা কথা বলছি, এটার মধ্যে একটা জিনিস আছে, যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে লেভেলের ট্রেডিং এর ক্ষেত্রে। কেউ কি কিছু বুঝলেন? আসলে না, আসলে মোমেন্টাম স্যার। না, আসলে কেউ কিছুই বুঝেন নাই, ঠিক আছে। ফিল যে হুম আসলে একটা জিনিস, যে যে এক কথায় আমি বলি, যে কখনো কোনো লেভেলে আসার পর ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথে আমরা ট্রেড করব না। এটাই বুঝলাম এতক্ষণে এটাই বুঝলাম, যে আপনার কোনো একটা সিচুয়েশনে মার্কেট ক্লোজ হওয়ার সাথে সাথে আমরা ট্রেড করব না। আমরা ক্লোজ হওয়ার সাথে সাথে হচ্ছে তারপরে 2 সেকেন্ড অথবা 5 সেকেন্ড পর ট্রেড করব। 2 সেকেন্ড পরে ট্রেড করব, অন্তত আমরা 2 সেকেন্ড অপেক্ষা করব। তো আমরা এই 2 সেকেন্ডে কি দেখব, যে এই যে পরেরটা ওপেন হইতেছে, গ্যাপ আপ করলে তো ওই জায়গায় ডাউনে চলে যাবে। যদি গ্যাপ ডাউন করে তাহলে আপে চলে আসবে। আর যদি গ্যাপ ডাউন করে না তাহলে কি করব? তো এখন মার্কেটে যদি আপনি লেভেলে আসার পর, এই জায়গায় আসার পর ক্লোজ দেওয়ার সাথে সাথে আপনি ট্রেড প্লেস করে বসেন, ওই জায়গায় যদি একটু গ্যাপ আপ হয়ে যায় তাহলে তো নিচে চলে যাবে, তাই না? নিচে চলে যাবে। তাহলে একটা গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন আপনার পিট অ্যাকশন চেঞ্জ করে দিতে পারে। আপনার একটা 90% অ্যাকুরেসি ফুল অ্যাকুরেসি ট্রেড আপনাকে কি করে দিতে পারে, আপনাকে হচ্ছে 0%-এ নিয়ে আসতে পারে, অথবা আপনাকে 10%-এ নিয়ে আসতে পারে। পিছন থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, কেউ কি শুনতে পাইতেছে না ওনার? কে উনি? আপনি তো মিউটটা করে দিলেই তো হয়ে যায়। কথা বলতেছেন না, মিউট করে দেন। মাইক্রোফোনটা আনমিউট করার পর কি ভুলে যান, একটু মনে রাখবেন যে মাইক্রোফোন আনমিউট করছি, ঠিক আছে, ওটা আবার কথা শেষ সাথে সাথে ক্লোজ করি, তাহলে ওটা বেস্ট হয়, ঠিক আছে। তো এখন আমরা একটা জিনিসই বুঝলাম, কখনো কোনো লেভেলে আসার পরপরই হচ্ছে মার্কেট কি কি করতে পারবো না, আমরা রিভার্স করতে পারবো না। ওকে, জাস্ট আমরা একটু মার্কেটে এখন দেখি। তো এটা আপনার মার্কেটে আসার পর করতে হবে, বুঝছেন? কোনো লেভেলের যে মার্কেট আসছে, আসার পর হচ্ছে আপনাকে দেখতে হবে যে আসলে কি করতেছে মার্কেট। দেখেন, এটাই তো হচ্ছে আপনার স্টেটমেন্ট, এটাই তো হচ্ছে আপনার জোন, তাই না? এটাই তো হচ্ছে আপনার জোন। ওকে, দেখেন এই জায়গায় মার্কেট কি করছে। এই জায়গায় মার্কেটে একটা লেভেল, এটা লেভেলটা স্ট্রং, জোনটা এরকম নিতে পারি অথবা আমরা এরকমও নিতে পারি, এটা নিলেও চলবে, আমাদের ততটুকু বড় হয় না এই জোনটা। ওকে, তো এখন আসি, দেখেন আপনার কি করছে মার্কেট। এই জায়গায় একটা লেভেল, এই জায়গায় জুনের মধ্যে তো আসছে গ্রোয়িং মোমেন্টামে আসতেছে, এই জায়গায় যদি কম্পেয়ার করি তাহলে এটা উইক মোমেন্টাম। এখন দেখি আমরা এটা ব্রেক করছে, নিচেরটাকে টাচ করে নেই, নিচেরটাকে টাচ করে নাই। তো আমি কি বলছিলাম, আমি বলছিলাম যদি নিচেরটাকে টাচ না করে তাহলে ওই জায়গায় আপনার মার্কেট কনসোলিড করে। দেখেন কনসোলিড করছে, কন্টিনিউ করছে, কন্টিনিউ করছে। বাট ওই জায়গায় যদি নিচেরটাকে টাচ করতো, ঠিক আছে, তাহলে ওই জায়গায় রিভার্স হওয়ার চান্সেস থাকতো। বাট এই জায়গায় নিচেরটাকে টাচ করে নাই, যদি গ্যাপ আপ করে উপরে আসতো এই লেভেলে, তখন হচ্ছে আপের জন্য কন্টিনিউ করতো। কিন্তু আমাদের কোনো কনসিডিউশন, আমি যে সিচুয়েশনটা বলি ওটা করে নেই। দেখেন আমি এই সিচুয়েশনটা আপনাদের আমি যে বলছিলাম একটু আগে সেটা নিয়ে মিলান যে আসলে কতটুকু এটা হোয়াইট বোর্ডে যেতে হবে মিলানোর জন্য। দেখেন এই জায়গায় যে লেভেলে আসার পর কী রকম বলছিলাম আমি, এটা ব্রেক করছে, ঠিক আছে, এটা ব্রেক করছে, নিচেরটাকে টাচ করে নেই। তখন আমি কি বলতেছি, আমি এই জায়গায় বলছি যে আপনাদের কি করবে, 50-50 বলছিলাম, হ্যাঁ, ঠিক আছে, হুম, জি স্যার। 50-50 বলছিলাম। তো মার্কেট যদি উপরের লেভেলে আসে তখন কি করবে, রিভার্স করবে। আর যদি ব্রেক করে তখন কন্টিনিউ করবে। বাট ওই জায়গায় জুনের মধ্যে কি হয়ে যায়, যদি নিচেরটা টাচ করে না তাহলে 50-50 চান্সেস, ঠিক আছে। আমি এই জায়গায় যে কথাগুলো বলছি এগুলা রিয়েল মার্কেটে আপনারা কমপক্ষে হলেও 98% মিল পাবেন, খুঁজে পাবেন। কারণ এগুলা আমি প্রায় 2 বছরে মার্কেট থেকেই শিখছি, অন্য কোনো জায়গা থেকে না, মার্কেট থেকেই শিখছি, বুঝছেন? মার্কেট থেকে শিখছি, আর এগুলা মার্কেট থেকে শিখা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি, বুঝছেন? এখন আসেন আমরা হচ্ছে মার্কেটে যাই। এখন এই জায়গায় এটা হচ্ছে আমাদের লেভেল, ওকে। আর আমি যখন টান দিই তখন সমস্যা হইতেছে, আমার অনেকটা সমস্যা হইতেছে। দেখেন
উপরেরটা টাচ করছে, নিচেরটা টাচ করছে, তারপরে কি করছে, মার্কেট গ্যাপ ডাউন করছে, দেখতেছেন? মার্কেট গ্যাপ ডাউন করে এটা ব্রেক করে নিছে, এই জায়গায় ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর যদি এই লেভেলে টাচ করার পর রেডে কনভার্ট হইতো, তাহলে কি আমি বলছিলাম টাচ করার পর রেডে কনভার্ট হবে, রেডে কনভার্ট হওয়ার পরই ট্রেড হবে, বাট রেডে কনভার্ট হয় নাই, ওই জায়গায় মার্কেট উপরে চলে আসছে এবং উপরের লেভেলটাতে এসে ক্লোজ দিছে। তাহলে এখন এটা কি ছিল, এই জায়গায় সাপোর্ট ছিল, বাট এখন এই জায়গায় কি হয়ে গেছে, রেজিস্ট্যান্স হয়ে গেছে। আপনাদের এটা আরবিস কনসেপ্ট শেখানো হয়নি, যারা জানে তারাই হয়েছে। এখন এই জায়গায় মার্কেটে কি ট্রেড হবে আসলে? এই জায়গায় না, এই জায়গায় ট্রেড হবে না। এখন আমরা ট্রেড করব কোথায়, আসলে আমাদের ট্রেড কোথায় আসছে? এই জায়গায় মার্কেট যখন আবার এগেইন ব্রেক করছে, তখন রিট্রেস দিচ্ছে, এটাতে হচ্ছে ডাউনের জন্য একটা শিওর, আর এটার একুরেসি থাকবে 95%। বাট এটাতে যদি আপনি রিভার্স করেন, এটার একুরেসি আপনি 80% পাবেন। ওকে, এটাতে রিভার্স করেন, এটার একুরেসি আপনি 80% খুঁজে পাবেন, বাট এটাতে ট্রেড করলে এটার একুরেসি 95% পাবেন। ঠিক আছে, আরেকটা আরও লেভেলে যাই আমরা, লেভেল তো নাই, লেভেল অভাব নেই আমাদের লেভেলে। ওকে, দেখেন এই জায়গায় মার্কেট কি করছে, পারফেক্টলি রিজেকশন দিয়েছে, দেওয়ার পর উপরে এসে ক্লোজ দিছে। বাট এই জায়গায় পরে ক্যান্ডেলটা তো রিভার্স হওয়ার ছিল, কিন্তু গ্যাপ ডাউন করছে। এখন গ্যাপ ডাউন করছে মার্কেট এই লেভেল থেকে, আমরা বললাম এই জোনটাকে স্কিপ করছে, কি করছে, স্কিপ করছে। এখন তো আমাদের কনফার্মেশন দিতে হবে না, কনফার্মেশন না দিয়ে উপরে চলে গেলে উপরে চলে থাকবে, আমি বলছিলাম আপনাদের একটু আগেই মনে করবেন। তো এখন এই লেভেলে টাচ করছে, রেডে কনভার্ট হয়েছে, ট্রেড লাগান, নিচে চলে যাবে। বাট উপরে যাইতেছে, যাইতে দেন, আমি একটু আগেই বলছিলাম উপরে যাইতেছে, যাইতে দেন, মার্কেট চলে যাবে। আমার কথাগুলা আপনারা হচ্ছে একদম মিলিয়ে মিলিয়ে দেখবেন, মার্কেট কতটুকু এগুলা কি করতেছে, বাস্তবে এগুলা কতটুকু হচ্ছে কার্যকর করতেছে। দেখেন এই জায়গায় আসেন, এটা হচ্ছে মার্কেটের কালার চেঞ্জ লেভেল, এটা স্ট্রং লেভেল, এটা স্ট্রং লেভেল। ওকে, এখন দেখেন এই জায়গায় টাচ করছে উপরেরটাতে, আমি কি বলছিলাম যে এই জায়গায় গ্যাপ ডাউন যদি করে তাহলে এটা ব্রেক করতে পারে, বাট আমাদের কনফার্মেশন নিতে হবে কোথায় থেকে, নিচে থেকে, এই জায়গা থেকে কনফার্মেশন নিতে হবে। গ্যাপ ডাউন করছে এই লেভেলটা ব্রেক করার জন্য, বাট এই জায়গায় উপরে এটা ব্রেক করতে পারেনি, রিজেকশন নিয়ে নিচে এসে ক্লোজ দিছে। তখন আমাদের ট্রেড হবে কোথায় থেকে, আমি বলছিলাম তো ওই লেভেল থেকে ট্রেড হবে, ওই লেভেল থেকে ট্রেড হবে। আমি আবার হচ্ছে রিপিট করে আপনাদের দেখাইতেছি এই কনসেপ্টটা, আর আমি যে কনসেপ্টটা মিলাইছি ওই কনসেপ্টের মধ্যে মিল কতটুকু দেখেন। মিল পাইতেছেন এই জায়গায় এটার? হ্যাঁ, উপরে রিজেকশন দিয়ে ক্লোজ দিছে, তারপরে হচ্ছে এটা ব্রেক করুক, সমস্যা নেই, ওই জায়গায় টাচ করবে যখন, ওই জায়গা থেকে আমরা আপের জন্য ট্রেড করবো, বলছিলাম। ইয়েস অথবা ন বলতো, ন তো বলবেন। হুম Yes, sir. বলছিলাম। হুম। এখন এই জায়গায় যে আপনার এটা হয়েছে, তো দেখেন এই জায়গা থেকে যখন এসে রেডি কনভার্ট হয়েছে তখন আমরা ট্রেড করছি, এটা কি শিওর শট হয়েছে? জি জি হয়েছে। হুম। তো এখন আমার প্রিভিয়াস বেচের যারা মেম্বার হতো বা এর আগের বেচের যারা মেম্বার ছিল, তারা এরকম মনে করতো, যে এরকম মনে করছে অনেকজন, যে স্যার এগুলা বলতেছেন আমাদের শুধু আমাদের মাথার উপর দিয়ে যেতেছে, এগুলা আমরা মার্কেটে গেলে কতটুকু কাজ করবে সেটা শিওর বলা যেতেছে না। বাট সে গিয়ে ওটা মার্কেটে অ্যাপ্লাই করতে পারতেছে না, মেদুল এরকম হয়েছিল, সে গিয়ে মার্কেটে অ্যাপ্লাই করতে পারতেছে না। বাট এটা একদম শিওর মার্কেটে এরকমই কাজ করবে, এটা 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আমি যে কথাগুলো বলতেছি মার্কেটে কাজে দিবে দিবে এগুলা, বুঝছেন? এখন পারফেক্টলি আপনাদের দেখাই দিলাম যাতে স্যার আপনাদের এখানে তো রেড দেওয়া হচ্ছে, টেক ডাউন করে তারপর হচ্ছে রেড হয়েছে। ওকে। তো আমি যে কথাগুলো বলতেছি সেগুলো হচ্ছে মার্কেটে আপনারা সম্পূর্ণ মিল খুঁজে পাবেন, এগুলো মার্কেট থেকে শিখা, সেজন্য মার্কেটের এই কথা, মার্কেটে এই মিল পাবেন, তাই না? তো এখন আপনাদের দেখাই দিলাম কেন, যে আপনারা মার্কেটে কনফিডেন্স পান একটা লেভেলে ট্রেড করতে, কিভাবে হচ্ছে ট্রেড করবেন। এই জায়গায় কয়জন আছেন যারা প্রথমেই কাজ শিখছেন, তারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা জানেন? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা জানেন, কিরকম জানেন জানেন? উপরে আসছে আবার নিচে গেছে, আবার নিচে আসছে আবার গেছে, ওই জায়গায় দুইবার টাচ হয়েছে, ওই জায়গায় দুইবার টাচ হয়েছে, এই জায়গায় আসছে ট্রেড করব। বাট এটা যে এই জায়গায় যে একবার টাচ হয়ে গেছে, আবার যখন এই জায়গায় যে ট্রেড করা যায় সেটা জানি না, জানি? কয়জন জানতেন? না।
জানতেন না। বাট আপনি জানতেন যে ওই জায়গায় এসে কাজ করবেন, বাট ওই জায়গায় মার্কেটে লস হয়ে যায়। আর যখন মার্কেটে আসে একটা লেভেলে, বাট ওই জায়গায় অনেকজন জানছেন যে এই জায়গায় আসার পর যে মার্কেটে আমি একবার টাচ করে পড়ে গেছি, আবার যখন আসছে তখন আমি যে ট্রেড করব তখন কিভাবে ট্রেডটা হবে আসলে জানি, বাট যখনই ট্রেড করতাম তখনই লস হইতো। তো আজকে আমাদের কি হয়ে গেল, সবগুলা ক্লিয়ার হয়ে গেল যে এসএনআর লেভেলে ট্রেড করা আমাদের জন্য সো ইজি। সবার মতামত আমি একটু শুনতে চাইবো যে আসলে আজকের ক্লাসের পর আপনাদের কি লেভেলে ট্রেড করা দেখে কেউ কি আপনাদের আটকাতে পারবে? সবাই না ভাই পারবে না। প্র্যাকটিস করলে অ্যাকুরেসি আরো ভালো চলে আসবে। স্যার তাতে মনে হয় আরেকটা ডোজ ডিএসএনএল লেভেলও আছে আপনার ওই পাশে। না, এই জায়গায় তো দেখতেছি আমি 4 থেকে 5 জন বলতেছেন, বাকিরা যে 140 জন মেম্বার আছেন, বাকি মেম্বার গুলা কি ওই জায়গায় রেজাল্ট পাবেন না? একটা রেজাল্ট পাবেন না? হ্যাঁ, বাকি মেম্বার সব হ্যাঁ ইনশাল্লাহ পাবো এগুলো এখন মাথার উপর দিয়ে গেছে, প্র্যাকটিস করলে যখন চলে আসবে অ্যাকুরেসি তখন ভিডিও কমেন্টে দেখতে হবে। বলে দিবে। আর একবার যদি ভিডিও দেখা হয় প্র্যাকটিস করা হয় তাহলে চলে আসবে স্যার। মার্কেটের সাথে মিল পাবে তখন তার আপনি যেগুলো শিখাইতেছেন এগুলা মার্কেটে কাজ করে, খুব ভালো কাজ করে, রিয়েল মার্কেটে ভালো কাজ করে। ক্লাসের ডোজি লেভেল পারফেক্ট। না। মনে হয় যে ডোজি লেভেল দিয়ে পুরোটা কভার করা যাবে। ডোজি স্যার 20টা নিলে 20টাই উইন হয়। ওকে, গুড থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। তো এখন দেখেন, শুনেন আমি বলি আপনারা তো যখন বললাম তখন তো আপনারা আমার এই জায়গায় দেখতাছি যে 5 থেকে 6 জন কথা বলতেছেন, বাট বাকি মেম্বারগুলা তাহলে আপনাদের তো ওই জায়গায় আমার কোর্সগুলা বিকতাছে $50 বিকে, অনেক জায়গায় সেল হইতাছে, অনেক জায়গায় ফ্রিতে প্রোভাইড হইতাছে, বুঝছেন? ওই জায়গা থেকে কিনতে পারতেন। এখন এই জায়গায় আসছেন, লাইভে ক্লাসে জয়েন হয়েছেন, এর কারণ কি? যে কথা বলবেন, মুখ খুলে দুই একটা কথা বলবেন, জিজ্ঞাসা করবেন আমাকে হঠাৎ করে একটা কোয়েশ্চেন। আর আপনি এই পর্যন্ত যত শিখাইছেন, যত লেভেল গ্যাপ আপ গ্যাপ ডাউন এগুলো প্রত্যেকটা লেভেলে স্যার কাজ করে, প্রত্যেকটা লেভেলে স্যার কাজ করে। না, এটা এই জায়গায় এগুলা তো কাজ কর এই জায়গায় এগুলা তো কাজ করার জিনিসই শিখাইতাছি নাকি অন্য কিছু শিখাইতাছি? জি স্যার, জি স্যার, কাজ করার জিনিসই, কাজ করার জিনিসই শিখাইতাছি, এবং এগুলা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এই মেইন সহ আপনি কাজ করতে তো সবগুলাই কাজ করে। ওকে। তবে একটা কথা বললে আমাদের তো উপকার হতো যদি বলতেন যে রিয়েল মার্কেটে কত পার্সেন্ট কাজ করবে, আর যদি বলেন ওটিসিতে কত পার্সেন্ট কাজ করবে, তাহলে ভাই আমরা সেইভাবে তাতেই প্র্যাকটিস করতাম বেশি। দেখেন আমার প্রিভিয়াস কোনো বেচের স্টুডেন্টদের ওটিসিতে কাজ করানো শেখানো হয় না, বাট আপনাদের শিখিয়ে দেবো যে ওটিসিতে কিভাবে কাজ করবেন। খুশি তো? জি ভাই, আমি এখানে একটা প্রশ্ন করি ভাই। বলেন। এখানে প্রশ্ন হচ্ছে রেড ক্যান্ডেলের আগে যে ইনভার্টেড হ্যামারটা, হ্যাঁ, যা আমাদের আমরা তো এটা তো কাজ করতে পারতাম যদি এটা বায়ার থেকে কনফার্মেশন দিয়ে যদি রেড হইতো, তাহলে আমরা এটা তো রেড নিতে পারতাম না। গ্যাপ অফ মারছিল, এটা গ্যাপ ডাউন করার কারণে ওই জায়গায় ট্রেড গ্যাপ ডাউন করার কারণেও তো ওই জায়গায় আপনি যদি আবার ওই একই লেভেল থেকে মার্কেট রিভার্স হয়ে রেড ক্যান্ডেলে পরিণত হইতো তখন হচ্ছে তো আমি সব সময় আমার ভিডিওর মধ্যে বলি অথবা এই জায়গায় বলতেছি, আমি আপনাদের ক্লাসের মধ্যে যে জায়গায় হচ্ছে রেডে কনভার্ট হওয়া প্রয়োজন সেই জায়গায় বলি যে রেডে কনভার্ট হতে হবে, আর যে জায়গায় কনভার্ট হওয়া প্রয়োজন না সেই জায়গায় আমি কখনো উচ্চারণ করি না যে রেডে কনভার্ট হতে হবে। জাস্ট মার্কেট রিয়েক্ট করতেছে, সেলাররা অ্যাক্টিভ হইতেছে, ওই জায়গায় ট্রেড প্লেস করে, ঠিক আছে? তো এখন শুনেন, মাইক্রোফোনগুলো মিউট করেন, আমি একটা কথা বলি আপনাদের জন্য, ঠিক আছে? তো এসএনআর লেভেলে ট্রেড করার জন্য আপনারা সবাই বলতেছেন যে জায়গায় এই যে ক্লাসটা, আজকের ক্লাসটা, সেটা আপনাদের জন্য পারফেক্ট হয়েছে এবং এটা মার্কেটে 100% কাজ করতেছে। আমি দেখাইতেছি, আপনারা দেখতেছেন যে হ্যাঁ সঠিক হইতেছে, বাট আমি দেখাইতেছি হইতেছে, কিন্তু আপনি যখন দেখবেন তখন অন্য ভিউ চলে আসবে, হবে না। তো এখন সেটা আপনার হওয়ার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন তাহলে সেটা আপনারও যেরকম আগের মতোই ছিল ওইরকমই থাকবে, বাট আপনি যদি প্র্যাকটিস করেন আর সঠিক একটা গাইডলাইন পাইছেন যে কীভাবে কী হলে কী করবেন, তো এখন যদি এটা করে নেন তাহলে হচ্ছে মার্কেটে আপনাকে আর লেভেল থেকে কোনো ধরনের ট্রেড আপনার মিস হবে না, আপনি 100% প্রফিট জেনারেট করতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।